বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও ঝালকাঠি ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী মঙ্গলবার দুপুরে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের বিভিন্ন দোকানদার সহ সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। লিফলেট বিতরণকালে রাজাপুর উপজেলা বিএনপির সদস্য ও গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান চানমিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম ফারুক, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু সহ উপস্থিত ছিলেন অনেকেই। এ সময় সবার সাথে কুশল বিনিময় করেন ব্যারিস্টার মঈন ফিরোজী। রাজাপুরের গালুয়া ইউনিয়নে আমি জনাব তারেক রহমান সাহেবের ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়ার জন্যে গণসংযোগ করছি। আমাদের দলের প্রতিটি কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যে ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, দেশ গঠনে জনাব তারেক রহমান বাংলাদেশের হাল ধরবেন। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ সারা বিশ্বের কাছে উজ্জ্বল হবে। সারা বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াবে, সেই প্রত্যয়ে আমরা আগামী দিনের প্রতিটি নাগরিকের কাছে আমাদের জনাব তারেক রহমান সাহেবের বার্তা পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ। ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, বাংলাদেশের ন্যায় বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জনগণের অধিকার সুরক্ষা, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই হচ্ছে সময়ের প্রধান চ্যালেঞ্জ। আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে। জনাব তারেক রহমান সাহেব সবার কাছে দাঁড়ে দাঁড়ে দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়ার জন্য ওনার বার্তা, জাতীয়তাবাদী দলের আদর্শের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা চাই আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যৎ রচনা হবে বাংলাদেশে, এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আমাদের বৈশিষ্ট্য, আদর্শ, তার বিশাল অবদান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশ গঠনের জন্যে, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যে দিক নির্দেশনা রূপরেখা নিয়ে কাজ করবে, সেই মর্মে আমরা প্রতিটি মানুষের কাছে ওনার বার্তা পৌঁছে দিচ্ছি। এই ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জাতির জন্য দিক নির্দেশনা, যেখানে মানুষের মৌলিক অধিকার, স্বাধীন বিচার ব্যবস্থা, জবাবদিহিমূলক প্রশাসন সহ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার রয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।